কেউ যদি রাত্রে গড়ের দরজার সামনে দাঁড়িয়ে আল্লাহ সুবহানাহু তাআলার এই শক্তিশালী নাম যদি 10 বার পাঠ করে, তাহলে ওই ব্যক্তি অল্প দিনে ধনী সম্পদশালী হয়ে যাবে এবং ওই ব্যক্তির সংসারের অভাব অনটন, দারিদ্রতা, বিপদ আপদ আল্লাহ তাআলা তা দূর করে দেবেন। এবং যে উদ্দেশ্যে আমলটি করবে, আল্লাহ সুবহানাহু তাআলা তার সে উদ্দেশ্য পূরণ করবেন। এবং দরজার সামনে দাঁড়িয়ে যদি সে আমলটি করে, তাহলে তার ঘরের যত যাবতীয় বালা মুসিবত বিপদ আপদ আছে আল্লাহ তাআলা তা দূর করে দেবেন। কারণ আমলটি বহুবার বাছাইকৃত পরীক্ষিত একটি আমল। এই আমল দ্বারা আজ পর্যন্ত কেউ ব্যর্থ হয়নি। যদি আপনি সঠিকভাবে, সঠিক নিয়মে, সঠিক পদ্ধতিতে আল্লাহ তাআলার কাছে চাইতে পারেন, আমি আল্লাহর কসম করে বলতে পারি আপনার দোয়া কবুল হবে, আপনি আমল দ্বারা ফলাফল পাবেন। তাই না টেনে সম্পূর্ণ ভিডিও দেখার অনুরোধ রইল। টেনে ভিডিও দেখলে কোনো পয়েন্ট মিস হলে কাজে আসবে না, তাই না টেনে সম্পূর্ণ ভিডিও দেখবেন। আর যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ইনশাআল্লাহ তাদেরও মনের আশাগুলি পূর্ণ হবে। তো বন্ধুরা, আমি আপনি সবাই চাই আমাদের অভাব অনটন, দারিদ্রতা, বিপদ আপদ দূর হোক, আমাদের টাকা পয়সা বৃদ্ধি হয়ে যাক। অনেকেই আছেন লক্ষ টাকা কামাই করেন, হাজার টাকা ইনকাম করেন প্রতিদিন, কিন্তু ঘর থেকে অভাব অনটন, দারিদ্রতা এগুলো যেন কোনোভাবেই দূর হচ্ছে না। বিপদ যেন একটার পর একটা আপনার পিছনে লেগেই আছে, কোনোভাবেই যেন বিপদ দূর হচ্ছে না। যদি আপনি আজকে রাত্রে ঘরের দরজার সামনে দাঁড়িয়ে আমলটি করেন, ইনশাআল্লাহ আপনার ঘরের যাবতীয় বিপদ আপদ দূর হবে। এবং যে ব্যক্তি বেকারত্ব দূর করতে পারছে না, সংসারের সমস্যা রয়েছে, সে ব্যক্তি যদি আমল করে, আল্লাহ তাআলা ওই ব্যক্তির বেকারত্ব দূর করে দেবেন। এবং কেউ যদি ঋণগ্রস্ত হয়ে যায়, ঋণের জন্য ঘুমাতে পারে না, বিদেশে যেও শান্তি নেই, ব্যবসা দিয়েছে সেখানেও কোনো লাভবান নেই, তাহলে আল্লাহ তাআলা ওই ব্যক্তির সমস্যা দূর করবেন। কারণ আল্লাহ রাব্বুল আলামিন কখনোই না করতে জানেন না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন কোনো বান্দা আল্লাহ তাআলার কাছে দুহাত তোলেন, তখন আল্লাহ রাব্বুল আলামিন ওই সকল বান্দার হাতকে খালি হাতে ফেরত দিতে লজ্জাবোধ করেন। মানে আমার আপনার আল্লাহ কখনোই তার বান্দাকে না করেন না, যে দেব না, দিতে পারবো না, এমন কোনো কিছু বলেন না। তাহলে এখন অনেকেই বলবেন, আল্লাহ তাআলা যেহেতু না করতে জানে না, দোয়া করলেই দেন, তাহলে আমরা কেন আমল করে ফলাফল পাচ্ছি না? আর যদি আমল করে এত কিছু পাওয়া যায়, তাহলে সবাই আমল করবে, কোনো কিছু করবে না। দেখুন, আপনার এই দুটি প্রশ্নের উত্তর আমি দিচ্ছি। যদি আপনি আমল করে সব কিছু পেয়ে যান, তাহলে তো আপনার কষ্ট করার প্রয়োজন নাই, এটাই তো আপনার কথা। দেখুন, আল্লাহ তাআলা পবিত্র কুরআনে সুন্দরভাবে এটার উত্তর দিয়েছেন যে সেই ব্যক্তির ভাগ্য আল্লাহ তাআলা ততক্ষণ পর্যন্ত পরিবর্তন করেন না, যতক্ষণ না পর্যন্ত সে নিজে চেষ্টা না করে। তাহলে এ কথাতে কি বুঝতে পারলেন? আপনাকে শুধু আমল করলে হবে না, আপনাকে চেষ্টা করতে হবে। চেষ্টার মাধ্যমে আল্লাহ তাআলা আপনাকে তা দেবেন। যদি আপনি চেষ্টা না করেন, তাহলে কিভাবে হবে? আপনি বিয়ে করেন নাই, দেখা যাচ্ছে এখন আপনি মসজিদে বসে বা যেখানে গিয়ে যদি দোয়া করেন যে আমি তো বিয়ে করিনি, আল্লাহ আমার একটা ছেলে সন্তান, মেয়ের সন্তান দরকার, তাহলে কি আপনার কি ছেলে সন্তান, মেয়ে সন্তান হবে? তা কখনই হবে না। যেমন আপনাকে বিয়ে করতে হবে, স্ত্রীর সাথে ইন্টারকোর্স করার পরই আপনার সন্তান হবে, ঠিক তেমনি আপনাকে একটা কিছু করতে হবে, চাকরি, ব্যবসা বা যে কাজে আছেন না কেন সেটা করতে হবে। এর ফজলতে যদি আপনি আল্লাহ তাআলার কাছে দোয়া করেন, আল্লাহ তাআলা এটার ভিত্তিতে আপনাকে তা দান করবেন। এখন কথা আসুক যে তাহলে কেন দোয়া কবুল করা হচ্ছে না? দেখুন, আল্লাহ তাআলা যদি না করতেই না জানেন, তাহলে আমি আপনি এত দোয়া করছি, এত কিছু করছি, তাহলে আল্লাহ তাআলা কেন দিচ্ছেন না? আপনাদেরকে একটি হাদিস থেকে উত্তর দিচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করলে 3 পদ্ধতিতে দোয়া কবুল করেন। এক, আপনি দুনিয়াতে যা চেয়েছেন, টাকা পয়সা, ধন সম্পদ যাই চেয়েছেন, আল্লাহ তাআলা দুনিয়াতে হুবহুব তা আপনাকে দিয়ে দেবেন। এটা আল্লাহর ওয়াদা। আর আল্লাহর ওয়াদা কখনো বরখেলাপ হয় না, আল্লাহ আপনাকে দেবেনই, এটা নিশ্চিত। না হয় আপনি দোয়া করেছেন, আপনাকে দুনিয়াতে যা চাচ্ছেন সরাসরি তা দিল না, সেটা আপনার জন্য আখিরাতের জন্য রেখে দিয়েছেন। যখন কেউ কাউকে চিনবে না, ওই কঠিন মুহূর্তে আপনার জন্য এটা কাজে আসবে। আর হচ্ছে, আপনার জন্য হয়তো আপনি দোয়া করেছেন, আপনার স্ত্রীর, আপনার সন্তানের বড় কোনো বিপদ আপদ, বড় কোনো অসুস্থতা হতো, এই দোয়ার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন তা
দূর করে দেন। সুবহানাল্লাহ। তো আল্লাহ তাআলা কখনো না করতে জানেন না। তো এখন কত হচ্ছে আপনার কোনোটাই পূর্ণ হচ্ছে না, তার কারণ কি? তারও কিছু কারণ রয়েছে। এটা আমি শেষে বলবো যে কখনোই তার দোয়া কবুল করা হবে না, সেটা আল্লাহ তাআলা কখনোই গ্রহণযোগ্য করবেন না। তো এখন আমরা জেনে নেব আমলটি কিভাবে করবেন, তার নিয়ম। তো আমলটি করার জন্য সর্বপ্রথম আপনাদের যা করতে হবে, উত্তম রূপে উজু করবেন। যেহেতু আমরা রাত্রে ঘরের সামনে দাঁড়িয়ে, দরজার সামনে দাঁড়িয়ে আমলটি করব, প্রথমে ঘর থেকে বাইর হয়ে ভালো করে উজু করে আসবেন, পরিষ্কার পরিচ্ছন্ন কাপড় পরিধান করবেন। তারপর আপনি 2 রাকাত নফল নামাজ পড়বেন। নামাজ যখন পড়বেন সুবহানা রব্বিয়াল আলা, সুবহানা রব্বিয়াল আলা, সুবহানা রব্বিয়াল আলা, এইভাবে যখন আপনি পড়ার পর আপনি নামাজ শেষ করার যখন আগ মুহূর্তে, মানে এইভাবে 3 বার পড়ার পর আপনি আপনার মনের আশা, আকাঙ্ক্ষা, ইচ্ছাগুলি একবার আল্লাহ তাআলার কাছে বলবেন। বলার পর আপনি আপনার নামাজ শেষ করবেন। তারপর দরজার সামনে গিয়ে দাঁড়িয়ে যাবেন। নামাজ শেষ করে দরজার সামনে গিয়ে দাঁড়িয়ে যাবেন। দাঁড়িয়ে আপনি বেশি বেশি করে ইস্তেগফার পড়ার চেষ্টা করবেন, কারণ ইস্তেগফারের খুবই ফজিলত রয়েছে ভাই। আপনি যদি ইস্তেগফার পড়েন তাহলে স্টিল নাও, এখন যদি বর্তমানে আপনার সংসারে, আপনার ঘরে দারিদ্রতা, অভাব অনটন, বিপদ আপদ থাকে, তাহলে আল্লাহ সুবহানাহু তাআলা আপনার দারিদ্রতা, অভাব অনটন, বিপদ আপদ দূর করবেন। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আপনাকে এমন সকল জায়গা থেকে, এমন সকল উৎস থেকে রিজিকের ব্যবস্থা করবেন যা আপনি কোনোদিন কল্পনা করেননি, আপনি চিন্তাও করেননি। এমন সকল জায়গা থেকে আল্লাহ সুবহানাহু তাআলা আপনার জন্য রিজিকের ব্যবস্থা করে দেবেন। সুবহানাল্লাহ। তো অনেকেই কি করে, আমরা যখন ইস্তেগফার পড়ি তখন ভুলভাবে পড়ি। অনেকে পড়ে আস্তাগফিরুল্লাহ, 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 এইভাবে পড়েন। তাহলে কিন্তু উচ্চারণ ঠিক হবে না, দোয়া কাছে আসবে না। আপনাকে সঠিকভাবে পড়তে হবে এভাবে, আস্তাগফিরুল্লাহ, 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 এভাবে পড়তে হবে। তারপর আপনি দরজার সামনে দাঁড়িয়ে এই জিকিরগুলো 2টি 100 বার করে পড়বেন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, 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 এভাবে আপনি পড়ে নেবেন। তারপরে হচ্ছে আপনি পড়বেন একবার আয়াতুল কুরসি, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম, লা তাখুযুহু সিনআতু ওয়া লা নাউম, লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, মান জাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইজনিহি, ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম, ওয়া লা ইউহিতুনা বিশাইইম মিন ইলমিহি ইল্লা বিমা শাআ, ওয়াসি'a কুরসিয়ুস সামাওয়াতি ওয়াল আরদ, ওয়া লা ইয়াউদু হিফযুহুমা ওয়া হুয়াল আলিয়্যুল আযীম। তারপরে হচ্ছে আপনারা পড়ে নেবেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দুরূদ শরীফ পড়বেন, কারণ দুরূদবিহীন দোয়া কবুল করা হবে না, সেটা আসমানে গিয়ে ঝুলন্ত অবস্থায় থাকে। আর যে ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে সকাল সন্ধ্যায় এই দুরূদ শরীফ পড়ে, তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই কিয়ামতের মাঠে, কিয়ামতের দিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে ওই ব্যক্তি নিকটবর্তী থাকবে। এবং যে ব্যক্তি দুরূদ শরীফ পড়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে, তাহলে ওই ব্যক্তি 10টি গুনাহ ক্ষমা করা হয় এবং তার 10টি মর্যাদা বৃদ্ধি করে দেওয়া হয়। আপনার অবশ্যই দুরূদ শরীফ পড়ে নেবেন। যারা দুরূদ ইব্রাহিম পারেন আমার সাথে সাথে পড়ে নিন, শুনলে হয়ে যাবে ইনশাআল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। তারপরে হচ্ছে আপনারা একবার সূরা ফাতিহা পড়বেন। বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়াকা নাহবুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, আমিন। তারপর হচ্ছে আপনারা পড়ে নেবেন 3 বার সূরা ইখলাস। বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হুয়াল্লাহু আহাদ,
আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। তারপর হচ্ছে আপনারা পড়ে নেবেন এই দোয়াটি 3 বার, আল্লাহুম্মা কফিনি বিহালালিকা ওয়ান হারামিকা ওয়াগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক। এই দোয়াটি যদি আপনি পড়েন, আপনার যদি পাহাড় সম পরিমাণ ঋণ থাকে, আল্লাহ তাআলা আপনার ঋণ পরিশোধ করে দেবেন ইনশাআল্লাহ। তো তারপর আপনারা এগুলো পড়ার পর আপনার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই শক্তিশালী নামটি পড়ে নেবেন। তো প্রিয় বন্ধুরা, যারা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তাদের মনের আশা পূর্ণ হবে ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সেই শক্তিশালী নামটি হচ্ছে ইয়া মুজিবু ইয়া মুজিবু ইয়া মুজিবু ইয়া মুজিবু। যে ব্যক্তি ইয়া মুজিবু পাঠ করে আর আল্লাহ তাআলার কাছে সে যা দোয়া করবে, আল্লাহ তাআলা তার সেই সকল দোয়া কবুল করে নেবেন। এবং কেউ যদি হালালভাবে কাউকে বিয়ে করতে চায়, বিয়ের প্রস্তাব পাঠায়, ইনশাআল্লাহ তার বিয়ের প্রস্তাবও তারা গ্রহণ করবে ইনশাআল্লাহ। তো বন্ধুরা, তারপর আপনারা একহীন এবং বিশ্বাস রেখে কায়েমুনুবাক্যে কান্নাকাটি করে আল্লাহ তাআলার কাছে যাইতে হবে। কারণ আল্লাহ তাআলার কাছে সবচেয়ে প্রিয় হচ্ছে 2 ফোঁটা। এক, অনুতপ্ত বান্দার চোখের পানির ফোঁটা, দ্বিতীয়ত হচ্ছে জিহাদের ময়দানে রক্তের ফোঁটা। তো আপনি যদি একিন রেখে বিশ্বাস রেখে কায়েমুনুবাক্যে কান্নাকাটি করে চাইতে পারেন, আল্লাহর কসম করে বলছে আপনার দোয়া কবুল হবে। কারণ একটি হাদিস আছে, বান্দা আল্লাহর প্রতি যেমন ধারণা রাখেন আল্লাহ ঠিক তার সাথে তেমন আচরণ করে থাকেন। তো যদি আপনার শর্ত ঠিক থাকে, যাদের দোয়া কবুল হচ্ছে না, দেখুন সমস্যা রয়েছে কিনা, হালাল খাবার খাচ্ছেন কিনা, হারাম খেয়ে দোয়া করলে কবুল হবে না, আত্মীয় সম্পর্ক চিহ্নিত করা দোয়া করলে কবুল হবে না, এবং পিতামাতার অবাধ্য সন্তানের দোয়া কবুল হবে না, এবং আপনাকে অবশ্যই দোয়াতে তাড়াহুড়া করা যাবে না। তো যারা আমলটি করছেন অবশ্যই একটি লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। তো যারা আমলটি করছেন অবশ্যই আপনারা সকলে লিখবেন আমিন সুম্মা আমিন।